মর্মান্তিক দুর্ঘটনা দিয়ে শুরু হলো যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নতুন বছর। খ্রিস্টীয় নববর্ষ উদযাপন করতে গিয়ে প্রাণ গেল বেশ কয়েকজনের। স্থানীয় সময় বুধবার ভোরে জনসাধারণের ওপর ট্রাক তুলে দেওয়ার ঘটনা বছরের প্রথম দিনই শোকে ভাসিয়েছে নিউ অরলিন্স শহরের বাসিন্দাদের। ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। প্রকাশ করা হয়েছে গাড়ি চালকের পরিচয়। ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেই বিবেচনা করছেন তারা। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য মতে গাড়ির চালক শামসুদ্দিন জব্বার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা। ৪২ বছর বয়সী এই ব্যক্তি সাবেক সেনা সদস্য বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর। বুধবার এফবিআই এর প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, হামলাকারী ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন। গাড়িটি থেকে অস্ত্র এবং গোলাবারুদের পাশাপাশি জঙ্গি গোষ্ঠী আইএস এর পতাকা উদ্ধার করা হয়েছে। একই দিন লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে টেসলার একটি সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। দুই ঘটনায় একই কোম্পানি থেকে গাড়ি ভাড়া করা হয় বলে জানা গেছে। উভয় ঘটনার তদন্তে হোয়াইট হাউসের সম্পূর্ণ সহযোগিতা রয়েছে বলে জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তীব্র নিন্দা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এদিকে বুধবার স্থানীয় সময় রাতে নিউ ইয়র্কের কুইন্স শহরের একটি নাইট ক্লাবে গুলির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানায়নি পুলিশ, তবে তদন্ত শুরুর কথা জানানো হয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।